হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি কুকিং। আমি মৌসুমি। আমার পুরনো বন্ধুদের জানাই ভালোবাসা এবং নতুন বন্ধুদের ওয়েলকাম জানিয়ে আজকে রান্না শুরু করছি। আজকে আমি একটা শীতকালে রান্না করবো। অবশ্যই শীতকাল চলে এসছে, তাই শীতকালে আমরা যেটা প্রায়শই করে থাকি সেটা হলো খিচুড়ি। কিন্তু এই খিচুড়িটার মধ্যে একটু অন্যরকম ভাব দেখিয়ে আমি করে দেখাবো আজকে তোমাদের। সেটা কি? সেটা হলো মুরগির মাংস দিয়ে খিচুড়ি। এই যে মাংসটা দিয়ে আমি রান্না করবো, খিচুড়ি তো অনেকে আছে খেতে চায় না, বাচ্চারাও খেতে চায় না। তো মুরগির মাংস দিয়ে করলে একটু হেলদিও হবে এবং একটু স্পাইসিও হবে। আর শীতকালে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক মুরগির মাংস দিয়ে খিচুড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক মুরগির মাংসের খিচুড়ি বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমেই বলি, লাগছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল এখানে আমি 2 কাপ নিয়েছি। 2 কাপ মুসুরির ডাল নিয়েছি। দুটোই আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। লাগছে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে 4টে লঙ্কা আমি চিড়ে রেখেছি আর 2টো মিডিয়াম সাইজের আলু আমি 4 টুকরো করে কেটে রেখে দিয়েছি। চালটা একটু ভিজিয়ে রাখলে কি হয়, যত চালটা ভিজিয়ে রাখবেন তাহলে চালটা তত খিচুড়িটাও ঝুরঝুরে হবে। এটা এই জন্যই আমি জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি মাংস এখানে নিয়েছি আমি 400 গ্রামের মতন। খুব বড় বড় পিস করতে হয় না, এটাতে ছোট ছোট পিস করলেই হয়, কারণ যেহেতু মাংস এখানে খিচুড়ির মধ্যে পড়ছে। আমি এখানে দেখুন কেটে আনার পর এটাকে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। ফোড়নের জন্য লাগছে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো গোটা এলাচ আর একটা বড় দারচিনিকে আমি 4 টুকরো করে রেখেছি আর একটা লবঙ্গ। এই এলাচটাকে একটু ফাটিয়ে রেখেছি, তাহলে স্মেলটা ভালো হবে। এখানে 2 চামচ চায়ের চামচে 2 চামচ নিয়েছি হলো হলুদ গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ চিনি নিয়েছি এবং নাবানোর আগে আমি দেব গরম মশলার গুঁড়ো। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। এটাও আমাদের মাংসের জন্য যেহেতু লাগছে, এটা মাংস দিয়ে খিচুড়ি, তাই জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগছে। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছি। লাগছে জিরা বাটা। এখানে আমি 2 চামচ জিরা, ছোট চা চামচের 2 চামচ জিরা এটা বেটে রেখে দিয়েছি। এখানে নিয়েছি চা চামচের 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, স্বাদ মতো নুন, আর লাগছে নাবানোর আগে ঘি। আর আমি এটা পুরোটাই রান্না করব সর্ষের তেলে, আর নাবানোর আগে আমি ঘি দেবো। আপনারা কিন্তু চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারেন, আবার সর্ষের তেল ঘি মিশিয়েও করতে পারেন। তাহলে চলুন এবার আমি রান্নাটা শুরু করি। দেখুন আমি এটা কিন্তু করব খিচুড়ি যেহেতু বাড়ে, তা আমি এটা একটা সসপ্যানের মধ্যে করছি। এই সসপ্যানের মধ্যে করলে জিনিসটা বাড়বে এবং সুন্দর করে আমরা নাড়তেও পারবো। আমি গ্যাসে এটা বসিয়ে দিয়েছিলাম, আমার গরম হয়ে গেছে। তো আমি একবারে বেশি করে তেল দিচ্ছি, দিয়ে কিন্তু প্রথমে আমি আলুটা ভেজে নেবো আগে। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। এখানে আমরা খিচুড়িতে হয়তো এতটা তেল লাগে না, তো আমরা যেহেতু মাংস দিয়ে করছি সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে একসাথেও করতে পারতাম, আমি ইচ্ছা করে একটু আলুটা ভেজে নিচ্ছি। খিচুড়িতে আলু দিলে এমনিতেই একটা স্বাদ থাকে, আর আমি আলু খেতে ভালোবাসি, তাই আমি একটু আলুটা দেওয়াটা ভালো লাগলো বলে মনে করেই দিলাম। এবার এটাকে একটু ভেজে নেব। এই আলুর মধ্যে আমরা 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিলাম, খুব সামান্যই হলুদ দিলাম। দেখুন হলুদের পরিমাণটা একদম সামান্য দিলাম। এবার এটাকে আমরা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। এটাকে একটুখানি 1 মিনিট মতন এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা হয়ে যাবে, নাবিয়ে তারপর আমরা খিচুড়ি রান্না শুরু করব। আমাদের 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে, আলুটাও আমাদের ভাজা হয়ে গেছে। এবার আলুটা কিন্তু আমরা তুলে নিচ্ছি। দেখুন আলুটা সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা দিলাম, 2টো এলাচ দিয়েছি এবং একটা বড় দারচিনি, সেটাকে ভেঙে 4 টুকরো করে, আর তার সাথে দিলাম আমরা একটা লবঙ্গ। আমার এটার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে আমরা নেড়ে নেবো ভালো করে। একটা সুন্দর গন্ধ আসে এলাচ ফোড়ন দিলে। আপনারা যদি কেউ সাদা জিরা খেতে ভালোবাসেন তাহলে সাদা জিরাও এর মধ্যে ফোড়ন দিতে পারেন। আমরা আবার একটু নুন দিয়ে দিচ্ছি, আরও চা চামচের 3 ভাগের 1 ভাগ নুন দিলাম। দিয়ে দিলাম টমেটোটা। এবার এটাকে আমরা 1 মিনিট ঢাকা দিয়ে দেবো। দুটোই একটু মজে যাবে, তারপর সব মশলাগুলো দিয়ে কষাবো। 1 মিনিট পরে আমরা আবার ফিরে আসলাম। পেঁয়াজ আর টমেটোটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা একে একে মশলাগুলো দিয়ে দেবো। আমরা এখানে দিচ্ছি, এখানে আমি 2 চামচ হলুদ নিয়েছিলাম, আমি 1.5 চামচ মতন দিয়ে দিলাম, কারণ এখানে খিচুড়ির রঙটাও একবারে হবে। একসাথে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চামচে চিনি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমরা 2 চামচ রসুন বাটা, চায়ের চামচ, ছোটো চায়ের চামচের 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা।
একটু সামান্য আমরা জল দেবো, 2 চামচের মতন, 2-3 চামচের মতন জল দিচ্ছি। এখানে আমরা এবার জিরা বাটাটা দিয়ে দিলাম, আবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার আমরা 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট মতন ঢাকা দিয়ে তারপর আমরা খুলে এর মধ্যে মাংসগুলো অ্যাড করব। 1 মিনিট আমাদের হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেলটা বেরিয়ে চলে এসছে। এবার এর মধ্যে আমরা মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়বো ভালো করে। এবার এর মধ্যে আমরা আরও 1/2 কাপ মতন জল দেবো। এটা কিন্তু আবার মাংসটা সেদ্ধ হতেই জলটা, কারণ আমি কেন দিচ্ছি জলটা, যাতে মশলাটা তলায় পুড়ে না যায়। এর মধ্যে আমরা 1/2 কাপ মতন জল দিচ্ছি, যাতে মাংসটা 50% সেদ্ধ হয়ে যায়। মাংসটা এই 50% সেদ্ধ হতে এই জলটা কিন্তু মরে যাবে। এখানে এবার আমরা একটু ঢাকা দিয়ে রাখবো। আমরা 7 থেকে 8 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, মাংসটা 50% সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমাদের কিন্তু 8 মিনিট হয়ে গেছে। একটু বড় টুকরো করলে আবার সেদ্ধ হতে সময় লাগতো। দেখুন মাংস থেকে তেলও বেরিয়ে গেছে, 50% সেদ্ধ আমাদের হয়ে গেছে। এবার আমরা চাল এবং ডালগুলো একসাথে দিয়ে দেবো। এইবার খুব ভালো করে নাড়তে হবে, এমন করে নাড়তে হবে গ্যাসটা একটু বাড়িয়ে নিয়ে, যাতে এই যে মশলাটা আমি করা ছিল মাংসের, সেটা যেন একদম শুকিয়ে যায়। যত মশলাটা শুকিয়ে এর সাথে একসাথে চালটা তত ভাজাভাজি হবে, তত ভালো করে এটা ভাজা হবে। এর মধ্যে এবার আমরা নুন দেব। এখানে আমরা দেখুন 1 চামচি দিলাম, আর মাংসতে আমরা যেহেতু আগে পেঁয়াজে আর ইয়েতে নুন দিয়েছিলাম, সেই জন্য আর নুন দিইনি, আর একটু আমরা নুন দিয়ে দিলাম। টোটাল 2 চামচ আমরা নুন দিলাম। নুনটা আমি চামচ বলছি ঠিকই, কিন্তু এক একজন এক এক রকমভাবে নুনটা খেতে ভালোবাসে। এবার আমি নাড়তে থাকছি বারবার করে, এরকম 1 মিনিট খানেক নাড়বো। দেখুন আমি নাড়ছিলাম এতক্ষণ ধরে এটাকে, যাতে নিচে লেগে না যায়। দেখেছেন আমার কিন্তু এখানে একদম কড়াতে মানে গামলিটার মধ্যে কিন্তু কিচ্ছু লাগেনি। এই দেখেছেন একদম ঝুরঝুরের মতন হয়ে গেছে। এবার এর মধ্যে জলটা দিয়ে দেবো। আমি গ্যাসে জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা আমাদের গরম হয়ে গেছে, একদম ফুটন্ত জল দিতে হবে এর মধ্যে। আমি 8 কাপ জল মেপে দিয়েই রেখেছিলাম। এবার এই জলটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এই আমরা জলটা দিয়ে দিলাম। নুন মিষ্টিটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী, নুনটা সবসময় যখন জল দেব তখন কিন্তু একটু বেশি হবে, তাহলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেলে উপযুক্ত মানে স্বাদটা আসবে। এর মধ্যে এবার আমরা কি দেব, এই আলুগুলো আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিতে হবে ভালো করে। এবার এটা আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। একটুখানি আগে বাড়িয়ে নিচ্ছি, তারপরে কিন্তু মিনিট 5 এটা ফোটার পর আমি আবার গ্যাসটা লো ফ্লেমে করে দেবো। ভালো করে মাথায় রাখবেন, 10 মিনিট যে টাইম, 10 মিনিটের মধ্যে 10 না হলে আরও 5 মিনিট দেবো আমরা। 10 মিনিটের মধ্যে 5 মিনিট আমরা খুব হাই ফ্লেমে এটাকে করব, আর 5 মিনিট পরে একদম গ্যাসটাকে করিয়ে লো ফ্লেমে দিয়ে দেবো। লো ফ্লেমে দিলে পরে কী হবে, নাহলে খিচুড়ি কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই যে বাকি 50% যেটা সেদ্ধ করা বাকি আছে মাংসের, সেটাও কিন্তু হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা রং এসছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আর বৃষ্টির দিনে এই খিচুড়ি যে কোনো বৃষ্টির সময় ভাল লাগে, আর মাংসের খিচুড়ি সেটা তো আরও সুস্বাদু এবং আরও ডেলিশিয়াস হয়ে যাবে জিনিসটা। তাহলে এবার আমরা এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আমি কমিয়ে দেবো, সেটা কিন্তু আপনাদের আর দেখাচ্ছি না। টোটাল 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। আমাদের 10 মিনিট হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু আমি এটাকে নেড়েও দিয়েছি, নাহলে খিচুড়ি তো জানেনই লেগে যায়। মাংসগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে একটুখানি এবার আমরা দিয়ে দেবো গরম মশলা। দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি আগেও বলেছি, আপনারা কিন্তু চাইলে, আমি 1 চামচ মতন ঘি দিলাম। এটা পুরোটা ঘিতে করা যায়, আবার তেল ঘি মিশিয়েও আপনারা করতে পারেন। আমার মনে হচ্ছে আর একটু মিষ্টি দিলে এটা ভালো লাগবে, তাই আমি একটু সামান্য, আর 1 চামচের একটু কম চিনি ছিল আমার, সেটা দিয়ে দিলাম। নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে
ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর এটাকে আমরা সার্ভিং বলে পরিবেশন করে দেবো। তাহলে দেখুন তো দেখতে ভালো লাগছে এবং জিভেও নিশ্চয়ই জল আসছে। তাহলে চটপট কিন্তু এই মুরগির মাংস দিয়ে খিচুড়ি বাড়িতে রান্না করে ফেলুন। আর যদি এই রান্না করার পর খেতে ভালো লাগে তাহলে কিন্তু পেবেলস বেঙ্গলি কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতেও ভুলবেন না, আর শেয়ার করতেও ভুলবেন না। এবং কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন এই মুরগির মাংসের খিচুড়ি আপনাদের কেমন লাগলো, এবং যদিও আরও অন্য কোনো ধরনের খিচুড়িও আপনাদের খেতে ইচ্ছা করে বা অন্য কোনো রেসিপিও যদি আপনাদের জানতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমাকে লিখে জানাবেন এবং চটপট রান্না করে ফেলুন এই মুরগির মাংস দিয়ে খিচুড়ি।